আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ ঘর, মহান আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তথা মসজিদ, এই মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রত্যেকটা মানুষের হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। পৃথিবীর জমিনে যত মানুষ, যত প্রাণী এসেছে, সকলের হায়াতকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। তবে কে কতদিন বাঁচবে, কে কত বছর বাঁচবে, এটার খবর, এটার জ্ঞান শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই রাখে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় যে কে কবে মারা যাবে, তার হায়াত কতদিন, তার হায়াত কত বছর, এটা কারো জানা নেই। এই দুনিয়াতে মানুষ আসতেছে, আবার চলে যাইতেছে, আবার আসতেছে, আরেকটা প্রজন্ম আবার চলে যাইতেছে, আবার আরেকটা প্রজন্ম আসতেছে, আবার চলে যাইতেছে। একটা স্রোতমান নদীর পাশে যদি আপনি দাঁড়ান, নদীর পাড়ে যদি দাঁড়ান, দেখবেন পানি এদিক থেকে আসতেছে, অপর দিকে চলে যাইতেছে, আসতেছে, চলে যাইতেছে, দাঁড়ানোর কোনো সুযোগ নেই। মানুষ দুনিয়ার জমিনে আসতেছে, হায়াত বাড়তেছে, হায়াত কমতেছে, বয়স বাড়তেছে। মানুষ জন্মগ্রহণ করে আসলো, তার দেহ আস্তে আস্তে বড় হয়, এরপরে আবার বৃদ্ধ হয়ে যায়, আবার দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। 100 বছর পূর্বে যে সকল মানুষজন এই রাস্তায় চলাফেরা করেছে বা এই অঞ্চলে চলাচল করেছে, তারা আজকে কেউ নাই। আবার আগামী 100 বছর পরে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, কেউ থাকবো না। এইভাবে মানুষের স্রোত দুনিয়ার জমিনে চলতেছে। মানুষ আসতেছে, চলে যাইতেছে, আরেকটা প্রজন্ম আসতেছে, আবার চলে যাইতেছে, আসতেছে, চলে যাইতেছে। স্থির হয়ে থাকার কোনো সুযোগ দুনিয়াতে নাই। আমি আপনি চলে যাব, কিন্তু আসমানের চন্দ্র প্রতি রাতেই উঠবে। আমি আপনি চলে যাব, আসমানের সূর্য প্রতি রাত্রেই উঠবে। আমার আপনার জন্য কোনোদিন পৃথিবীর কোনো নিয়ম, কোনো কিছু স্থির থাকবে না, থেমে থাকবে না। ঘড়ির কাঁটা থামবে না, ঘড়ির কাঁটা চলতেই থাকবে। তবে এই চন্দ্র সূর্য এটা চিরস্থায়ী নয়, এটাকেও মহান আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দেবে। এই জমিনে মহা প্রলয় শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন আয়াত নাজিল করে করে সেই মহা ভয়ঙ্কর দিনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। এত ভয়ঙ্কর দিন হবে যে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে দিবে। এমন ভয়ঙ্কর দিন ওই দিন হবে যেদিন দুনিয়া ধ্বংস করে দিবে মহান আল্লাহ তাআলা। করাঘাত করবে, আসমানে করাঘাত। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির আওয়াজ, শিঙ্গার আওয়াজ যখন দুনিয়ার জমিনে মানুষের কানে পৌঁছাবে, সেই আওয়াজ এমন বিকট হবে যে মানুষের কানের পর্দা ফেটে যাবে। সেই আওয়াজ এত বিকট হবে, মানুষ শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে। সেই আওয়াজ এত বিকট হবে, কিছু কিছু মানুষের মাথা ফেটে যাবে। সেই ভয়ঙ্কর দিনের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছে। কোন কোন আয়াতে আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর দিনের কসম খেয়েছে। আল্লাহ তাআলা সূরা কিয়ামা নামে একটা সূরাই নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কসম কিয়ামতের দিবসে। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং কসম করেছে আল্লাহ তাআলা আত্মার কসম করেছে, রূহের কসম করেছে।
অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, ওই দিনকার ঘটনা বড় সত্য ঘটনা, মিথ্যা ঘটনা নয়, সত্য ঘটনা ঘটবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, সূরা ওয়াকিয়ার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই দিনকার ঘটনা বড় সত্য ঘটনা, সত্যি সত্যি ওই দিন ওই ঘটনা ঘটে যাবে। কি ঘটনা ঘটবে? আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন জমিনকে জিলজাল করে দেওয়া হবে। এই জমিন থরথর করে কাঁপতে থাকবে, জমিনের উপরে যা কিছু আছে সব ভেঙে যাবে, জমিনের ভিতরে যা কিছু লুকায়িত আছে জমিন সবকিছু বের করে দিবে। ওই দিনকার ঘটনা বড় সত্য ঘটনা, ওই দিনের ঘটনা সত্য ঘটনা। পরাঘাত করবে আসমানে, পরাঘাত, আল কারিয়াতু মাল কারিয়া, পরাঘাত করা হবে। ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি জানেন পরাঘাত কি? আঘাত কেমন আঘাত হবে? এমন জমিনে আঘাত হবে, আসমানে আঘাত হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষদ্বয় তারা বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে। মৌমাছির চাকের মধ্যে আগুন ধরায় দিলে মৌমাছির চাক থেকে মৌমাছিগুলো বিভিন্ন দিকে বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতে থাকে। গ্রামের বাচ্চারা, পোলাপানরা বল্লার ভাষা বলে, বল্লার ভাষার মধ্যে ঢেল ছুড়ে, বল্লার ভাষার মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হয় সেখান থেকে ওই পিঁপড়াগুলো, বল্লাগুলো বের হয়ে বিক্ষিপ্ত ভাবে উড়াউড়ি করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এমন আঘাত জমিনের মধ্যে আমি করব, এমন আঘাত আসমানের মধ্যে আমি করব, ওই আঘাতে মানুষজন তারা বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকবে। মানুষজন ওই দিন বলতে থাকবে, হায় হায় কি হয়ে গেল, এমন হলো কেন? জমিনে এমন এমন কিছু মানুষ তারা দেখবে, তারা বলতে থাকবে, এরা কারা? ইতিপূর্বে এই জমিনে তাদেরকে কখনো দেখি নাই, মনে হয় এদের কারণেই এই জমিনকে আল্লাহ জিলজাল করে দিয়েছে, জমিনকে আল্লাহ তাআলা অনবরত কাঁপাচ্ছে, এদের জন্যই মনে হয়। প্রকৃত অর্থে তারা আল্লাহ তাআলার ফেরেশতা, তারা এই মহা প্রলয়ঙ্কারী এই ভয়ঙ্কর দিনে, কিয়ামতের দিবসে, দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, ওই দিন তারা আসমান ছেড়ে জমিনে নেমে আসবে। আর তাদেরকে মানুষজন দেখে বলতে থাকবে, এদেরকে তো আগে কখনো দেখি নাই, এদের জন্যই মনে হয় এরকম ভয়ঙ্কর দিন আজকে শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, না, এদের জন্য নয়, কারণ কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, দুনিয়াকে আমি ধ্বংস করে দিচ্ছি, দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। এই ধ্বংস একদিন আসবে, আমি আপনি হয়তোবা দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু এই দুনিয়াকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করবে, কিয়ামত কিভাবে সংঘটিত হবে, এই কথাগুলো মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করে করে আমাদেরকে জানিয়ে দিয়েছে। জানিয়ে দেওয়ার কারণ হলো, কিয়ামতের দিবসের উপরে তোমরা বিশ্বাস রাখবে, তোমাদের হৃদয়ের মধ্যে যেন দৃঢ় বিশ্বাস থাকে কিয়ামত সম্পর্কে, যে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াকে তোমরা চিরস্থায়ী মনে করো না, অবশ্যই অবশ্যই এই দুনিয়াকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এজন্য কোরআনে হাকিমের বিভিন্ন আয়াত নাজিল করে কিয়ামতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন টোটালি জগৎ বানাইছে 5টা জগৎ। এই 5টা জগৎ পারি হয়ে প্রত্যেকটা ইনসান তারা হয় জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। 5টা জগৎ বানাইছে। 1 নম্বর জগতের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। 2 নম্বর জগতের নাম হলো আলমে বতনে মা, মায়ের পেটের এই গর্ভের একটা জগৎ।
তিন নাম্বার জগৎ হলো আলমে বারজাখ, কবরের জগৎ অথবা মৃত্যুর পরের জীবন। এটা হচ্ছে আলমে বারজাখ। এরপরে হচ্ছে আলমে আখিরাত। এই আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আবার তিনটা ভাগ করছে। একটা ভাগ হচ্ছে বিচার দিবস, আর বিচার কাজ শেষ হয়ে যাওয়ার পরে হয়তোবা কেউ জান্নাতে চলে যাবে অথবা কেউ জাহান্নামে চলে যাবে। আলমে আরওয়াহ মধ্যে রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ বানাইলেন মাটির দ্বারা। দেহের মধ্যে যখন রূহকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেল। ফেরেশতাদেরকে ডেকে বলেন, একটা মাখলুক আমি বানাইলাম, যে মাখলুকটাকে আমি শ্রেষ্ঠত্ব দান করব, দুনিয়ার জমিনে পাঠাবো। এই মাখলুককে তোমরা সম্মান সূচক সেজদা করো। ফেরেশতাদেরকে বললেন যে আমি একটা অবয়ব তৈরি করলাম, এই অবয়বকে, এই মাখলুককে তোমরা সম্মান সূচক সেজদা করবে। এটা কিন্তু ইবাদতের সেজদা নয়, এটা হচ্ছে সম্মান সূচক সেজদা। কেন সেজদা করবে? কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে যে এজন্য সেজদা করবে যে তোমাদের চেয়েও আমি এই অবয়বটাকে, এই আমার মাখলুকটাকে, এই ইনসানকে বেশি জ্ঞান দান করব, বেশি ইলম ওয়ালা হবে, বেশি জান্নাত ওয়ালা হবে, এজন্য তাকে তোমরা সম্মান করবে। এখান থেকে একটা শিক্ষা, যারা একটু বুঝবান ব্যক্তি, যারা আলেমে দ্বীন, যারা ভালো জ্ঞান রাখে, সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, তাদেরকে আমরা যারা সহজ সরল মানুষ আছি, তাদেরকে জ্ঞানী মানুষদেরকে আমরা সম্মান করব। এটা আল্লাহ তাআলার একটা শিক্ষা। ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলা সম্মান সূচক সেজদা করতে বললেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছুর নাম শিক্ষা দিলেন, অনেক কিছুর ইলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিলেন। তো এই ফেরেশতারা সবাই সিজদা করলো একজন ব্যতীত। এটা আবার অন্যদিকে চলে যায় বয়ান। তো বলতেছিলাম, মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, সমস্ত মানুষের রূহ একসাথে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। এই রূহের মহা সম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম। সমস্ত রূহবাসীদের সামনে আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নই? কেউ কোনো কথা বলে না। এক রূহ আরেক রূহের দিকে তাকায়, আরেক রূহ আরেক রূহের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না। তো এক পাশে, এক কর্নারে, সেখান থেকে আওয়াজ আসলো, বালা। এটা শোনার পরে সমস্ত নবীদের রূহ তারা বলে উঠলো, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এটা শুনে সাহাবীদের সমস্ত রূহ তারা বলে উঠলো, বালা। এই আওয়াজ শুনে সমস্ত আলেমে দ্বীনদের রূহ তারা বলে উঠলো, বালা। এই আওয়াজ শুনে সমস্ত শুহাদা, শহীদ যারা হয়েছে, তাদের রূহগুলো বলে উঠেছিল, বালা। এই আওয়াজ শুনে সারা রূহের জগতে যত রূহ তারা উপস্থিত ছিল, সবাই বলল, বালা, হে আপনি আমাদের রব, হে আল্লাহ আপনি আমাদের রব। ওই যে প্রথম যে বালা শব্দটা উচ্চারণ করেছিল যে ব্যক্তি, তিনি হচ্ছেন আপনার আমার নবী, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার রূহ প্রথমেই বলেছিল, বালা। আল্লাহ তাআলা তারপর আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, বিধান দিলেন। এই বিধান অনুযায়ী যারা চলবে, তারা আবার এই জগৎ থেকে যখন পরের জগতে যাবে, তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাদের ভাগ্য কতই না ভালো। যে আল্লাহ তাআলা সূরা কিয়ামার মধ্যে এই কিয়ামতের কথা বর্ণনা করেছে, এবং কয়য়া সূরার মধ্যে আল্লাহ তাআলা এটা বলতেছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন
কিয়ামতের দিবসে মানুষদ্বয় তারা বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল'ইহনিল মানফুশ, এবং জিবাল পাহাড়গুলো ধুনিত একদম রঙিন পশমের মতো হয়ে যাবে। একটা পশম, একটা লোম যখন মাটির মধ্যে পড়ে থাকে, ধুলায় গড়াগড়ি করেছে, জোরে একটা বাতাস এসে সেটা আবার উড়িয়ে আরেক জায়গায় নিয়ে ফেলেছে। এই যে দৃশ্য, এই দুনিয়ার সমস্ত পাহাড় পর্বতগুলো এইভাবে কিয়ামতের আঘাতে, কিয়ামতের দিবসে এই পশমের ন্যায় উড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন যাদের আমল আখলাক ভালো থাকবে, ওই দিনের পরে যাদের আমলনামার মধ্যে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যাদের আমলনামার মধ্যে নেকির পরিমাণ বেশি হবে, আল্লাহ তাআলা বলেন তারা আনন্দে চিত্তে হাসরের ময়দানে দাঁড়াবে। তারা আনন্দে চিত্তে দাঁড়াবে, তাদের কোনো ভয় নাই। এরকম জিলজাল অবস্থা দেখে, এরকম দুনিয়ার ধ্বংসস্তূপ দেখেও তারা ভীত সন্ত্রস্ত হবে না। তারা ওই দিন সাহসের সাথে আনন্দ চিত্তে ওই দিন দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়ার জমিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এই দুনিয়ার হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এই হায়াতের মধ্য থেকে, এই হায়াতের ভিতরে থেকে আমি আপনি যা কিছু অর্জন করব, যা নেকি উপার্জন করব, এটাই আমি আপনি কাল কিয়ামতের ময়দানে লক্ষ কোটি গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে বিনিময় হিসাবে এর হিস্সা, এর বদলা মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। জমি কিনা রাখলে সেই জমির দাম বেড়ে যায়। যারা সুদ খায়, ব্যাংকের মধ্যে যদি টাকা রাখে, সুদের কিছু অংশ জড়ো হইতে হইতে টাকার পরিমাণ বেড়ে যায়। ঠিক তেমনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নেক আমল, বিশেষ করে দান সদকা করার পরিবর্তে বিনিময়ে যে নেক তার আমলনামার মধ্যে দেওয়া হয়, সেই নেকিগুলো এমনি এমনি থাকে না। মহান আল্লাহ তাআলা সেই নেকিগুলোকে লালন করতে থাকে, সেই নেকিগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে থাকে। আপনি আজকে 10টা নেকি আপনার আমলনামার মধ্যে ঢুকিয়েছেন, কিয়ামতের ময়দানে এই 10কে আল্লাহ তাআলা লক্ষ কোটি দ্বারা গুণ করে অগণিত বেহিসাব বদলা বিনিময় মহান আল্লাহ তাআলা আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। নেকি কি আল্লাহ তাআলা বাড়াইতে থাকে, নেকি এটা স্থির থাকে না। আমলনামার মধ্যে নেকি এটা আল্লাহ তাআলা বাড়াইতে থাকে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের কোন কথা, কোন কাজ, কোন চলাফেরাটা মিজানের ডান পাল্লায় যাবে, এবং কোন কথা, কোন কাজ, কেমন চলাফেরা আমাদের মিজানের বাম পাল্লায় যাবে, এটা আমাদের সকলেরই জানা আছে। হাদিসে পাকের ভিতরে আছে যে আমাদের প্রত্যেকটা কথা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। প্রত্যেকটা কথা, আমি আপনি যা কিছুই বলি না কেন, হয়তোবা সেটা মিজানের ডান পালায় ওঠানো হবে, অথবা সেটা মিজানের বাম পালায় ওঠানো হবে। যদি আমাদের জবান দিয়ে আমরা সুন্দর কথা বলি, মানুষের সাথে সুন্দর আচরণ করি, নম্রতা অবলম্বন করি, বিনয়ের সাথে মানুষদের সাথে সুন্দরভাবে কথা বলি, তাহলে প্রত্যেকটা কথার বদলাতে আমাদের আমলনামার মধ্যে সদকার নেকি আল্লাহ তাআলা দান করবে। আর যদি আমাদের জবানের দ্বারা মানুষদেরকে আঘাত করি, মানুষদেরকে কষ্ট দেই, অহংকার প্রদর্শন করি, তাহলে এই প্রত্যেকটা কথা আমাদের মিজানের বাম পালায় চলে যাবে। অহেতুক অনর্থক কথাবার্তা আমরা যেগুলো বলি, সেগুলো মিজানের বাম পালায় চলে যাবে। জবান দিয়ে যত অশ্লীল কথাবার্তা, মিথ্যা, গালিগালাজ, গীবত, শাফায়াত আমরা যা কিছুই করি না কেন, এগুলো মিজানের বাম পাল্লায় চলে যাবে। আর মিজানের বাম পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এজন্য প্রিয় ভাইয়ের আমার, নিজের জিহ্বাকেও হেফাজত করা, জবানকেও হেফাজত করা, এটা অত্যন্ত দামি একটা জিনিস। কারণ জবানের হেফাজত যারা করে না, সর্বদা সবসময় গীবত, শাকায়াতে লিপ্ত থাকে, তার আর কোনো খায়া কাম নাই। চায়ের দোকানে বসতে, সেখানেও গীবত। বাড়ি ঘরে সন্তান বিবির সাথে যখন থাকে, সেখানেও গীবত, শাকায়াতের চর্চা। বন্ধু বান্ধবের সাথে অনেকদিন পরে সাক্ষাৎ, সেখানেও গীবত। গীবত আর মিথ্যা দিয়ে দিয়ে আমাদের জবানকে আমরা নাপাক করেছি। এজন্য আমাদের জবানের দোয়া মহান আল্লাহ তাআলা এখন আর কবুল করে নেয় না।
এজন্য সর্বদা গীবত থেকে বিরত থাকতে হবে প্রিয় ভাইয়েরা আমার, চগলখড়ি থেকে বিরত থাকতে হবে। নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজা রাখে 30টা, সামর্থ্য আছে, মাঝে মাঝেই ওমরা করে, হজ করেছে, যাকাত দেয়, কিন্তু তার জবান ঠিক নাই, ওয়াদার খেলাফ করে, জবান দিয়ে মিথ্যা কথা বলে, মানুষদেরকে জবান দিয়ে কষ্ট দেয়। এর জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। হুমাযা নামে একটা সূরা মহান আল্লাহ তাআলা নাজিল করেছে এবং বলে, যতই ইবাদত করনেওয়ালা হোক না কেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে মানুষের বদনাম গেয়ে বেড়ায়। মানুষের সামনে তারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, আবার তার অনুপস্থিতিতে অন্যজনের কাছে তার দোষ চর্চা করে, তার জবান দিয়ে অন্যজনের কথা বলে বলে গীবত শিকায়াত করে। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য বড় দুর্ভোগ, তাদেরকে নারুল্লাহ, আল্লাহর আগুন দিয়ে জ্বালানো হবে, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, কিন্তু জবান ঠিক নাই, এই জবানের কারণে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আগুন দ্বারা আমি পাকড়াও করব, এমন ভাবে পাকড়াও করব যে তার কলিজা পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে। এই সূরার মধ্যে হুমাযা সূরা, এটা আল্লাহ তাআলা নাজিল করেছে আমাদের জিহ্বাকে, জবানকে আমরা যেন কন্ট্রোল করি, আমাদের জিহ্বা দ্বারা যেন আমরা মানুষকে কষ্ট না দেই। কারণ জিহ্বার আঘাত, আমাদের জবানের আঘাত, এটা তরবারির আঘাতের চেয়েও বড় ভয়ঙ্কর। ছুরি দিয়ে আঘাত করেছে, লাঠি দিয়ে আঘাত করেছে, তরবারি দিয়ে আঘাত করেছে, হয়তোবা 4-5 বছরের মধ্যে দাগ সহ মিশে ভালো হয়ে গিয়েছে, কিন্তু জবানের দ্বারা মানুষ যখন কেউ কাউকে কষ্ট দেয়, এটা মৃত্যু পর্যন্ত তার হৃদয়ের মধ্যে দাগ কেটে যায়, মৃত্যু পর্যন্ত এটা মনে থাকে। 20 বছর পরে সাক্ষাৎ হলে মনে মনে বলবে যে এই কথাটা বলে আমাকে অমুকে এই কষ্টটা দিয়েছিল, আজকে 20 বছর পরে তার সাথে দেখা হয়েছে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, জবানের হেফাজত করা, জবান দ্বারা কাউকে কষ্ট না দেওয়া। আবার যারা জবানের হেফাজত করে, নম্রতা অবলম্বন করে, তাদেরকে কিন্তু আপনারা দুর্বল মনে করবেন না। তারা কিন্তু দুর্বল নয়, তারা কিন্তু অসহায় নয়। তারা আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নে নিজের জবানকে সাবধানে রাখে। তারা মানুষের গীবত করে না, শিকায়াত করে না, মানুষ দ্বারা মানুষকে কষ্ট দেয় না জবান দ্বারা। এজন্য আপনারা দেখবেন মসজিদ মাদ্রাসার দায়িত্বে যে সকল হুজুররা থাকে, এরা নম্রতা অবলম্বন করে, এরা উগ্রপন্থী নয়, এরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে যে আমার জবানের দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়, নম্রতা অবলম্বন করে। এজন্য আবার মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা আবার দুর্বল মনে করেন না, যে একবারে দুর্বল, কোন সহায়, মানে একদম অসহায়, তো এই জন্য এরকম করে চলে। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে নম্রতা অবলম্বন করলে সহজ সরল মানুষরাই আল্লাহ তাআলার জান্নাতে আগে পৌঁছাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, জবানের হেফাজত করা। তবে আমি আলোচনা শুরু করেছিলাম একদিকে, চলে আসছে আরেক দিকে। আলোচনা শুরু করেছিলাম যে কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের অনেক আয়াত নাজিল করেছে, আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে কিয়ামতের কথা। তো কিয়ামতের কিছু আলামত আছে, যে কিয়ামত যে হবে তার পূর্বে কিছু আলামত দুনিয়াতে প্রকাশ পাবে। নবীজি হাদিসে পাকের ভিতরে বিস্তারিত বর্ণনা করে গিয়েছি। তো আমি আপনাদেরকে এখন সেই কিয়ামতের আলামতগুলো পয়েন্ট পয়েন্ট করে শোনাবো কয়েকটা। তো আপনারা মিলিয়ে দেখবেন যে কয়টা আলামত প্রকাশ পেয়েছে আর কয়টা বাকি আছে। কিয়ামতের 1 নাম্বার আলামত হলো, আসলেই এই মহাবিশ্বের বয়স অনুপাতে পৃথিবীর বয়স খুবই কম। আর বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিনে আসছে। তো আরেকটা বিষয় বলি যে কিয়ামতের আলামত সবগুলোই যে আবার আমাদের জন্য নেতিবাচক ক্ষতিকর, বিষয়টা এরকম নয়। কিয়ামতের আলামতের মধ্যেও যে আলামতগুলো আছে তার মধ্যে থেকে কয়েকটা আলামত আমাদের জন্য সুখবর, আমাদের জন্য ভালাই, আমাদের জন্য খুশনসিবি। তার মধ্যে একটা হলো যে কিয়ামতের 1 নাম্বার আলামত হলো
যে বিশ্বনবী দুনিয়ার জমিনে চলে আসছে এবং বিশ্বনবী আবার দুনিয়া ছেড়ে চলে গেছে। এটা এক নাম্বার কারণ, কিয়ামতের আলামতের এক নাম্বার। তো এটা আমাদের জন্য খুশনসিবি যে আমরা সরকারে দো আলম নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আসতে পারি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর আলামত হলো যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কমারের মধ্যে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত এই দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে, কারণ আল্লাহ তাআলা বলেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, তাহলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। 3 নম্বর কিয়ামতের আলামত হলো যে বাইতুল মুকদ্দিস এটা মুসলমানরা দখল করবে। একবার মুসলমানরা পরিপূর্ণভাবে সাহাবার যুগে দখল করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাইতুল মুকদ্দিস, মসজিদুল আকসা এটা একেবারে পুরোপুরি দখল করেছিল। এখন এটা নিয়ে যুদ্ধ। খ্রিস্টানরা বলে এটা আমাদের মসজিদ, ইহুদিরা বলে এটা আমাদের মসজিদ, মুসলমানরা বলে এটা আমাদের মসজিদ। প্রকৃত অর্থে নবীজি বলেন এটাই আমাদের মসজিদ, মুসলমানদের মসজিদ, কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সন্তানের জন্য 2 জায়গায় 2টা মসজিদ নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈলের জন্য কাবা শরীফ নির্মাণ করেছিল মক্কায়। পরবর্তীতে তার ছোট পুত্র ইসহাকের জন্য আরেকটা মসজিদ নির্মাণ করেছে ফিলিস্তিনে, যে মসজিদটার নাম হলো মসজিদুল আকসা। আমাদের জাতির পিতা 2টা মসজিদ নির্মাণ করেছে, মসজিদে হারাম নির্মাণ করেছে, মসজিদুল আকসা নির্মাণ করেছে। আর আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজের রাতে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। মসজিদুল আকসায় লক্ষ লক্ষ নবীদের উপস্থিতিতে সেখানে নবীজি ইমাম হয়ে ওই মসজিদে অন্য নবীদেরকে নামাজ পড়িয়েছে। আমাদের নবী মসজিদুল আকসায় ইমামতি করেছে, ইমাম হয়েছিল। আমাদের জাতির পিতা নির্মাণ করেছে, আমাদের নবী সেখানে ইমামতি করেছে। আমাদের ভাই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবীর উম্মত হিসেবে ওই মসজিদুল আকসার ছাদে সরাসরি আসমান থেকে অবতরণ করবে। সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি এই মসজিদুল আকসা এটা মুসলমানদের মসজিদ, এটার হকদার আমরা সবচেয়ে বেশি। তো কিয়ামতের আলামতের মধ্যে 3 নম্বর বর্ণনা করা হয়েছে যে বাইতুল মাকদিস এটা মুসলমানরা পুরোপুরি ভাবে দখল করবে। 4 নম্বর হলো ধন সম্পদ দুনিয়ার জমিনে মানুষের বৃদ্ধি পাবে। আগে মানুষ না খেয়ে থাকতো, 1 বেলা খাইতো, 2 বেলা খাইতো, এখন 3 বেলা খায়, কেউ 4 বেলা খায়। কেউ খাইতে খাইতে পেটের মধ্যে সমস্যা বানায় ফেলাইলে, খাবারের কোনো অভাব নাই। মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে, মানুষ জীবনকে সহজ করে নিয়েছে, মানুষের ধন সম্পদ তারা জমা করতেছে। কিয়ামতের 4 নম্বর আলামত হলো দুনিয়ার মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। 5 নম্বর হচ্ছে কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব ঘটবে। 6 নম্বর হচ্ছে ভণ্ড এবং মিথ্যুক নবীদের আগমন হবে। 7 নম্বর হেজাজ অঞ্চল থেকে বিরাট একটি আগুন বের হবে। 8 নম্বর মানুষ আমানতের খেয়ানত করবে। 9 নম্বর দ্বীনি ইলম উঠে যাবে এবং মূর্খতার বিস্তার লাভ করবে। যারা এলেমওয়ালা, যারা জ্ঞানী, যারা শিক্ষিত, যারা ভদ্র নম্র, তারা নিজেকে আড়াল করে রাখবে। আর মূর্খের দল সবচেয়ে মুখ খারাপ করতে পারে, সমাজের মধ্যে সন্ত্রাস, তারাই সালিশ বিচার করে করে ফয়সালা দিবে। এটা হয়তোবা এসে গেছে অথবা সামনে আরো আসতেছে। এটা একটা কিয়ামতের আলামত। এরপরে হচ্ছে অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। 11 নম্বর হচ্ছে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। 12 নম্বর হচ্ছে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে সমাজের মধ্যে, বেশিরভাগ মানুষ এখন সুদখোর। 13 নম্বর গান বাজনা এবং গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে। 14 নম্বর মদ্যপান মানুষ হালাল মনে করবে। 15 নম্বর মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে, ইবাদতের খবর নাই কিন্তু বিশাল বড় মসজিদ বানাইছে এজন্য গর্বিত হবে।
মসজিদ আবাদ করার খবর নাই, কিন্তু বিশাল বড় সুন্দর করে মসজিদ বানিয়েছি, এটা নিয়ে মানুষ গর্ব করবে, এটা একটা কিয়ামতের আলামত। 16 নম্বর, মানুষ দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা করবে। 17 নম্বর, দাসী তার মনিবকে প্রসব করবে, তার মানে নিজের মাকে, গর্ভধারিণী মাকে সে দাসী মনে করবে। 19 নম্বর হচ্ছে সময় দ্রুত চলে যাবে। এটা আপনারা এখন খেয়াল করবেন যে সময় এত তাড়াতাড়ি চলে যায়, সময়কে আমরা ধরতেই পারি না। মনে হয় যেন 2-1 দিন পর পরে শুক্রবার আসে, 1 মাস কোন দিক দিয়ে চলে যায়, রমজান মাস কোন দিক দিয়ে চলে গেল আমরা বুঝতেই পারলাম না। মানে সময় অতি দ্রুত চলে যাবে, এটা একটা কিয়ামতের আলামত। 20 নম্বর হচ্ছে মুসলমানরা শিরকে লিপ্ত হবে। বিভিন্ন জায়গায় জায়গায় ভাস্কর্য বানাবে, মূর্তি বানাবে, কেউ কেউ বাবার নামে মূর্তি বানাবে, কেউ আবার কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মূর্তি বানাবে, যেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন যে 19 সালে একজনকে তুচ্ছ করার জন্য মূর্তি বানিয়ে মঙ্গল শোভাযাত্রায় বের করা হলো, আবার 25 সালে এসে আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মঙ্গল শোভাযাত্রায় রাক্ষসীর অবয়ব দিয়ে তারপরে রাস্তায় বের করা হলো। সমস্ত ভাস্কর্য হারাম। তো মানুষ, মুসলমানরা শিরকে লিপ্ত হবে, ভাস্কর্যের সামনে তারা দাঁড়াবে। 21 নম্বর হচ্ছে ঘন ঘন বাজার হবে, একটু পরে পরে বাজার। 23 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। 24 নম্বর হচ্ছে লোকেরা কালো রং দিয়ে তাদের চুল এবং দাড়িকে কালার করবে, এটা একটা কিয়ামতের আলামত। 25 নম্বর হচ্ছে কৃপণতা বৃদ্ধি পাবে। 26 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য এমন ভাবে ছড়িয়ে পড়বে, বেশিরভাগই মানুষ ব্যবসায়ী হবে। এটা নেতিবাচক দিক মনে করি না, এটা হচ্ছে ইতিবাচক দিক। 27 নম্বর হচ্ছে ভূমিকম্প বৃদ্ধি পাবে। 28 নম্বর হচ্ছে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, ফেস স্টুপ করবে, চেহারা বিকৃত হয়ে যাবে। 29 নম্বর হচ্ছে পরিচিত লোকদেরকে মানুষ শুধুমাত্র সালাম দেবে, অপরিচিত মুসলমানদেরকে সালাম দেওয়া কমিয়ে দিবে, এটা একটা কিয়ামতের আলামত। 30 নম্বর হচ্ছে বেপরদা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। 31 নম্বর হচ্ছে মুমিনের স্বপ্ন সত্য হবে। 32 নম্বর হচ্ছে মানুষ সুন্নত আমল ছেড়ে দিবে, গাফলতি করবে। খাওয়ার সুন্নত আছে, তখন আর খাওয়ার সুন্নত মানবে না। বাথরুমে যাওয়ার সুন্নত আছে, মানুষ আর বাথরুমে যাওয়ার সুন্নত মানবে না। মেসওয়াকের সুন্নত আছে, মানুষ মেসওয়াক কি সেটা চিনবেই না। এরকম একটা সময় আসবে। 33 নম্বর হচ্ছে নতুন মাসের চাঁদ ওঠার সময়, যে চাঁদটা আমরা এখন একদম ছোট্ট দেখি, এটা বড় আকারে আমাদের চোখের সামনে আসবে। চাঁদকে বড় দেখা যাবে, দেখেই মনে হবে 4-5 দিনের চাঁদ মনে হচ্ছে, এইভাবে চাঁদ উঠবে ওই টাইমে। 34 নম্বর হচ্ছে যে মিথ্যা কথা বলার প্রচলন বেড়ে যাবে। 35 নম্বর মিথ্যা সাক্ষীদাতা বেড়ে যাবে। 34 নম্বর মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন এমন একটা সময় আসবে যে একটা পুরুষের অপোজিটে 50টা করে মহিলা ভাগে পড়বে, এইরকম একটা সমস্যা সৃষ্টি হবে দুনিয়াতে কিয়ামতের পূর্বে। 37 নম্বর হচ্ছে হঠাৎ মৃত্যুর বর্ণনাকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। হঠাৎ মৃত্যু হয়ে যাবে মানুষের, হঠাৎ করে মারা গেছে। এরকম অনেক জায়গায় হয় যে জোয়ান জাহান মানুষ রাত্রিবেলা ঘুমিয়েছিল, সকালবেলা আপনি খবর পেলেন যে তোমাদের অমক গ্রামের অমক বন্ধু এইভাবে স্ট্রোক করে মারা গেছে, অথবা অন্য কোনো কারণে মারা গেছে। হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। 38 নম্বর হচ্ছে আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে। 39 নম্বর হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু ফসল হবে না। 40 নম্বর ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। 41 নম্বর জড় পদার্থ এবং হিংস্র পশুর সাথে মানুষ কথা বলবে। ইতিপূর্বেও কিছু ঘটনা ঘটে গিয়েছে, হাদিসের কিতাবে পাওয়া যায় যে এক রাখালের একটা বকরি এক বাঘে ধরেছে, চিতা বাঘে ধরে সে বকরি নিয়ে যাইতেছে, রাখাল সেই বাঘের উপর আক্রমণ করেছে, বাঘ শেষ পর্যন্ত বাধ্য হয়েছে সেটাকে ছেড়ে দিতে। তো এই বাঘ এবার এই রাখালের সাথে কথা বলতেছে, বুখারী শরীফের হাদিস কিন্তু এটা। সে বলতেছে, আরে রাখাল, তুমি আমার রিজিকটা এইভাবে কাইরা নিলা, আল্লাহ তো আমাকে এইভাবে রিজিক দিছে যে আমি প্রাণী শিকার করব আর সেগুলো আমি ভক্ষণ করব, আমার পেটে 3 দিনের ক্ষুধা আছে, তুমি আমার মুখ থেকে আমার শিকারকে এইভাবে কেড়ে নিলা, এটা তো আমার রিজিক। এইভাবে বাঘ মানুষের মতো কথা বলতেছে। এবার রাখাল চিৎকার দিয়ে বলতেছে, এই এলাকার মানুষেরা শোনো, এই বাঘ কথা বলে, আশ্চর্যজনিত ঘটনা, দেখো বাঘ কথা বলতেছে মানুষের মতো। তো তখন বাঘ বলতেছে, আরে আমি কথা বলতেছি, আল্লাহ তাআলা আমার জবান খুলে দিয়েছে, এটা আশ্চর্যজনিত ঘটনা নয়, বরং
আশ্চর্যজনিত ঘটনা হলো, ওই যে মক্কা নগরীতে যাও, কাবা শরীফের পাশে বসে বসে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সবাই যখন মূর্তি পূজায় লিপ্ত আছে, সেইখানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তাওহীদের বাণী প্রচার করতেছে। এটাই হচ্ছে এই আমি বাক কথা বলা যে এরকম আশ্চর্যজনিত ঘটনা, তার চেয়ে বড় আশ্চর্যজনিত ঘটনা হলো মোহাম্মদ ওই কাবার পাশে বসে বসে তাওহীদের দাওয়াত দিতেছে। যাও সেখানে গিয়ে তারপরে মোহাম্মদের কাছে এই ঘটনা খুলে বলো। নবীজি, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি এই ঘটনা বর্ণনা করেছে। আবার জড় বস্তুর সাথে মানুষ কথা বলবে, এটাও হয়তো এসে গিয়েছে। মোবাইল কানে দিয়ে আপনি যখন কথা বলেন, প্রকৃত অর্থে পরোক্ষভাবে আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন, কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু আপনি এই জড় বস্তুকে কানের মধ্যে লাগায় এর সাথেই মনে হয় কথা বলতেছেন। তো এটা হতে পারে। তাহলে এটা গেল 41 নাম্বার। আর 42 নাম্বার হচ্ছে মানুষ এমন বিপদের মধ্যে পড়বে, এমন ফিতনার মধ্যে পড়বে, যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে কবরের কাছে গিয়ে মানুষ বলবে যে আমার মৃত্যু আল্লাহ তাআলা তাড়াতাড়ি দিয়ে দিক, নিজের মৃত্যু কামনা করবে। অনেকে আত্মহত্যা করে এই জগৎ ছেড়ে চলে যায়, কেন? বলে যে সে এমন ফিতনার মধ্যে পড়েছে, এমন কষ্টের মধ্যে পড়েছে, সে আর এই দুনিয়ায় থাকতে চায় না। এটা আরো ভয়াবহতা বৃদ্ধি পাবে, আরো মানুষ এমন ফিতনার মধ্যে পড়বে, অনেক মানুষ, বেশিরভাগ মানুষই তখন আত্মহত্যা করার চিন্তা ভাবনা করবে। এগুলো হচ্ছে কিয়ামতের ছোট আলামত। আর কিয়ামতের অনেকগুলো বড় আলামত আছে, যেগুলো আমরা সামনের জুমাগুলোতে ইনশাআল্লাহ কোনো এক জুমায় আলোচনা করব। তো মুহতারাম হাজিরিন, এই কিয়ামতের বর্ণনাগুলো আপনাদেরকে আমি শুনাইলাম এজন্য যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন আয়াত নাযিল করে আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছে, এজন্য যে সাবধান হয়ে যাও, হায়াত নামক যে দৌলত তোমাকে দান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, এই হায়াত শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমার কিয়ামত শুরু হয়ে গেল, তুমি কিন্তু কবর জগতে চলে গেলা। সুতরাং এই হায়াত নামক দৌলতকে কাজে লাগায়া চিরস্থায়ী হায়াতে কিভাবে সুখী হতে পারো সেই চিন্তা করো, সেই ভাবনা করো, নিজেকে নিজেই বুঝাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হৃদয়ের মধ্যে এই কিয়ামতের প্রতি 100% বিশ্বাস দৃঢ় করে দেখ, আমরা সকলে বলে আমিন। এবং আমাদের হায়াতকে নেক আমল দ্বারা সজ্জিত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের জবানের দ্বারা যেন আমরা কাউকে কখনো কষ্ট না দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেইভাবে জবানকে ব্যবহার করার তৌফিক দান করুন। সর্বোপরি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।